আল্লাহ পাক জানিয়ে দেয় ইবাদত শুধুমাত্র কার, জোরে বলতে হবে কার, আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার। একমাত্র কেবলমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক এই মানুষকে প্রেরণ করেছেন, সেটা হলো তার ইবাদত। কিন্তু এই ইবাদতকে বাদ দিয়ে যখন আমরা গুনাহের কাজ করি, যখন আমরা নাফরমানি করি, যখন আমরা অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, এমন পাহাড় পরিমাণ গুনাহ করতে 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 বাবা হৃদয়ের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেকটা মানুষের এই বাম দুধের নিচে 4 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কি আছে? এই গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরার নাম হলো কলব। এই গোস্তের টুকরার নাম হলো মন। এই গোস্তের টুকরার নাম হলো হৃদয়। এই গোস্তের টুকরার নাম হলো মন, হৃদয়। যে বলেন, কেউ বলে অন্তর, এই যত ভাষায় বলেন না কেন সবাই আমরা বুঝতে পেরেছি এই গোস্তের টুকরার নাম হলো কলব, মন, হৃদয়। কথা কার ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ যখন কোন একটা করে তখন সঙ্গে সঙ্গে সেই কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। আবার একটা গুনাহ যখন করে আবার একটা কলমের মধ্যে দাগ লেগে যায়। আবার একটা গুনাহ করে আবার কলবের মধ্যে একটা জং লেগে যায়। এ মুসলমান, একটা লোহা পড়ে থাকলে যেমন কি একদিন পর একটু জং লেগে যায়, দ্বিতীয় দিনে আর একটু জং লেগে যায়, তৃতীয় দিনে আরো বেশি হয়, 1 মাস 2 মাস এভাবে দেখতে দেখতে দেখা যায় এমন একটা সময় আসে যেই সময় লোহা আর লোহা থাকে না, মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। এমন এক সময় আসে যেই সময় রে বান্দা লোহা তো দূরের কথা, ওই লোহা যে মাটি হয়ে গেছে সেই মাটির যে লাল মাটি হয় সেই লাল মাটিও আর পাওয়া যায় না। এই লাল মাটিটাও একদম পুরা কালো মাটিতে পরিণত হয়ে যায়। কথা গান ঠিক কিনা? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, এ মানুষ, প্রত্যেকটা মানুষের এই কলবটার মধ্যে একটা হৃদয়, একটা কলব যে মনটা আছে, যখন একটা গুনাহ করলো একটা দাগ পড়ে গেল, 2টা গুনাহ করলো 2টা দাগ পড়ে গেল, এভাবে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 1 যুগ চলে যাওয়ার পর যখন দেখা যায় গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আর মানুষের কলবের মধ্যে যেই কলব, যে হৃদয়, যে মন আল্লাহ পাক দিয়েছেন, এই মনের মধ্যে জং ধরতে 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 এই কলব, এই মনটা এক পর্যায়ে ওই লোহার মতো নষ্ট হয়ে যায়। এই মানুষের মনের যখন নষ্ট হয়ে যায় তখন আর এই মাহফিলগুলো ভালো লাগে না, তখন ভালো কাজ তার ভালো লাগে না, কোরআনের কথা তার ভালো লাগে না। এ মুসলমান, তখন আর হাদিসের কথা ভালো লাগে না, তখন হুজুরদের কথা ভালো লাগে না, তখন পীরের কথা ভালো লাগে না, তাবলীগ জামাত ভালো লাগে না, ইসলামী দল ভালো লাগে না। এক কথায় যত রকমের ভালো কাজ আছে সবগুলো তার কাছে খারাপ মনে হবে। কথা গান ঠিক কিনা? এমন মানুষ আপনাদের সমাজে নাই?